এটা ওরকম বাফ দিয়া খাইতে এত স্বাদ কি বলবো আপনারা। একটা চাটনি লইছি আর চাটনির উপরে এক বাটি দই দিয়া দিলাম, এটা জলটা জুড়িব, এখানে ওদিকে জলটা জুড়ুক। ভর্তি এক বাটি গুঁড়া দুধ লইছি, আপনারা যদি কম বানাইতে মাপটা একটু কম দিবা। আর এক বাটি চিনি লইছি, সেম বাটি দিয়া লইছি, চিনি আর দুধ সেম বাটি দিয়ে লইলাম। এটা গুঁড়া বানাই প্রথমে মিক্সচার কুটি লিম এটা, আর এই বাটি দিয়ে আরো 2 বাটি জল দিয়া দিন। ওরকম করে সবটা কুটি লিছি। আর যে দই রাখলাম এটা জলটা জুড়ি গেছে, এখন দিলে এলাম এটার মধ্যে একটা হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালো করে মিশাই নিই এটা দইটা এই যে চিনি আর দুধের গুঁড়ার মধ্যে। আগে 1 বাটি দিয়া দিয়েছিলাম, এখন আরো অর্ধেক বাটি দিলাম গুঁড়া দুধ, সর্বমোট 1.5 বাটি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশাই এখন খুব ভালো করে ম্যাশ করে লিখছি 7 মিনিট। এটা যত ম্যাশ করবা অত সুন্দর হইব। আর ওরকম গ্রেটার একটা লইছে, খেজুর একটা লইছি, কালারও হইব আর খাইতেও স্বাদ লাগবো ওরকম গ্রেট করে দিলে। সামান্য ফুড কালার দিয়া দিলাম এখানে, এটা ওখানে থাকুক। আর এইটা ঢাকনাটা লাগাই দিলাম, একটা করে রেস্টুরেন্ট একটা দিয়ে দিলাম। এখন টিফিনটা বসাইলাম আর আগুনটা ফুল রাখলাম, আর ওরকম ডাকিয়া দিলাম। একটু পরে আগুনটা মিডিয়ামে রাখি দিন। এটা বাহ বুয়াইছিলাম, আধা ঘন্টা হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করিয়া দিলে একটু ঢাকনাটা সরাই। এটা এখন ঠান্ডা, গরম গরম খোলা যাইতো না। আর আধা ঘন্টার লাগি ফ্রিজারে রাখি দিলাম। আর আপনারা নর্মাল ফ্রিজে যদি রাখেন তো 1 ঘন্টার মতো রাখবা। আধা ঘন্টা হয়েছিল রাখলাম ফ্রিজারের মধ্যে, এখন খুলিয়া আপনারা দেখাই কিরকম দিচ্ছে দই বাফাটা। দেখুন এই গরমের সময় দইটা ওরকম বাফ দিয়া খাইতে এত স্বাদ কি বলবো আপনারা। আপনারা কত তো দই বানাইয়া খাইছেন, মিষ্টি দইও বানাইয়া খাইছেন, এমনিও খাইছেন। দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা কইতা কি দেখরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর ওরকম বানাইয়া খাইবা, মিস করবা না। আর এইরকম আর মিষ্টি দোকান থেকে আর দই কিনিয়া খাইতে লাগতো না, মিষ্টি দই গড়াই দিলে এরকম দই বাফা বানাইয়া খাওয়া যায়। এত স্বাদ কি বলবো, আর অল্প জিনিস দিয়ে বানানি যায়। আর কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।